আসসালামু আলাইকুম। রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে মিশনে ভর্তির জন্য ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে যারা ভর্তি হতে চাইছো সিলেবাস কি থাকবে এবং মডেল প্রশ্ন কি রকম থাকবে তার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পূর্ণমান 100, বাংলা 15, ইংরেজি 20, গণিত 20, বিজ্ঞান 20, সমাজবিজ্ঞান 15, সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতা 10। তোমরা ভালো করে লিখে নাও বা নোট ডাউন করে নাও, আমি পিডিএফ দিয়ে দেবো 15 তারিখ, অবশ্যই তোমরা পেয়ে যাবে। তোমরা হয়তো সিলেবাস একটু এদিক ওদিক হবে, এটা আগের বছরের সিলেবাস, তাই তোমরা দেখতে পাচ্ছ কী রয়েছে, আমি একটু এগিয়ে যাচ্ছি। এরকম সিলেবাস সেম থাকবে, তোমাদের বলে রাখি। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটু স্ক্রল করে দেখে নাও, ঠিক আছে। দেখো প্রথমে বাংলা রয়েছে, কী কী রয়েছে, ব্যাকরণ রয়েছে এবং একটা বোধ পরীক্ষণ থাকবে যেটা আনসিন বলি। ইংরেজি ঠিক রিডিং কম্প্রিহেনশন বা আনসিন থাকবে, গ্রামার থাকবে এবং দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই ভোকাবুলারি কিছু থাকবে। গণিতে কি থাকবে? গণিতে থাকবে পূর্ব পাঠের পুনরালোচনা থেকে নিয়ন্ত্রিত সংখ্যা এবং সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা থাকবে। বাংলায় বিজ্ঞানে কি থাকবে? পরিবেশ বিজ্ঞানে থাকবে, নিচে দেখতেই পাচ্ছ। সেগুলো অবশ্যই তোমরা লিখে নাও বা নোট ডাউন করে রাখো, বা তোমরা অবশ্যই ভিডিওটি অবশ্যই ভালো বারবার দেখতে পারো। তারপর দেখতে পাচ্ছ সমাজ বিজ্ঞান অর্থাৎ ইতিহাস ভূগোলে কি থাকবে? অতীত ও ঐতিহ্য, যেটা রয়েছে প্রথম চ্যাপ্টার, ইতিহাসের ধারণা থেকে সাম্রাজ্য বিস্তার ও শাসন পর্যন্ত। ভূগোলও কি রয়েছে? ভূগোলে রয়েছে অবশ্যই আমাদের পৃথিবীর যেটা রয়েছে সেইগুলো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আকাশ বড় সূর্য তারা থেকে শুরু করে আরও বেশ কিছু অনেক চ্যাপ্টার রয়েছে। সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতা 10 থাকবে, তার মধ্যে থাকবে দিবস, ইসলামিক জ্ঞান, খেলাধুলা, মানসিক পারদর্শিতা এবং অবশ্যই শর্ট ফর্মগুলো থাকবে এবং আরও কিছু থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এবং প্রশ্নগুলো কেমন থাকবে? সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য যে প্রশ্নগুলো থাকবে দেখছোই, যেখানে লেখা রয়েছে সন্ধি বিচ্ছেদ করো নিরঙ্কুশ, ঠিক ওই রকম। এবার সন্ধি যুক্ত করো, দুই রকমই থাকতে পারে। তো প্রশ্ন এই রকমগুলো দেখে নিতে পারো, যেমন ধরো শব্দের উপসর্গ আলাদা করো, হ্যাপিতেস, সংবাদ, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদেরকে এইরকমভাবে প্রশ্নগুলো থাকবে। সবাই মনে করছে হয়তো 1 নম্বর এর প্রশ্ন থাকবে, কিন্তু সেটা একেবারে ঠিক নয়। 1, 2, 3, 4 থাকতে পারে, কারণ গণিতে প্রশ্ন বড় থাকতে পারে, ঠিক আছে। 1 এবং 2 অবশ্যই থাকতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে কি রয়েছে? ইংরেজিতে রয়েছে আনসিন এবং সেখান থেকে প্রশ্ন থাকছে। তারপর দেখছো আনসিনের পাশাপাশি রয়েছে দেখো গ্রামার রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেইগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এবং সেই ভালো করে পড়ে তোমাদেরকে অবশ্যই উত্তর করতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে গণিত দেখে নাও, এইরকমভাবে থাকবে, তোমাদেরকে সমাধান করতে হবে, ওকে। তারপরে দেখে নাও এবার বিজ্ঞানে কি রয়েছে। দেখো বিজ্ঞানে এইরকম প্রশ্ন থাকবে, ঠিক আছে। এইরকম প্রশ্নগুলো দেখো বেশিরভাগই যদিও শর্ট কোশ্চেন, ওকে। তারপরেও কিন্তু তোমাদের বলবো একটু বড় প্রশ্ন দেখতে পাচ্ছি। পার্থক্য লেখা রয়েছে আশ্রাবণ এবং পরিশ্রাবণ, অক্ষীয় কঙ্কাল ও পাক্ষীয় কঙ্কাল। পার্থক্য তো আর 1 নম্বর হয় না। তারপরে দেখো জীবাশ্ম কাকে বলে, আম্বার লাইট কি, এই ধরনের প্রশ্ন তো 1 নম্বর হয় না, একটু বড় হতে পারে, ঠিক আছে। যেমন ধর মানুষের শরীরে হিন সন্ধি কোথায় দেখা যায়, এই সন্ধির বৈশিষ্ট্য লেখো, যদি 1 নম্বর নয় অবশ্যই বড়। তারপরে দেখে নাও এখানে রয়েছে কি হিস্ট্রিতে দেখে নাও যদিও দেখো শর্ট কোশ্চেন রয়েছে, সাথে দেখো ইন্দো ইউরোপীয়রা তৃণভূমি অঞ্চলে কেন বাস করতো, এই ধরনের প্রশ্নও থাকবে। হিরাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন, বোঝা গেল। ঠিক এইরকমভাবে দেখো ভূগোলেরও প্রশ্ন দেওয়া রয়েছে। বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমানগুলি চলাচল করে এবং কেন প্রশ্ন তো অবশ্যই 1 নম্বর হয় না, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাদেরকে ভাবতে হবে যে 1 নম্বর নয়, 1, 2, 3, 4 থাকতে পারে, ওকে। তারপরে দেখো সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতা, যে বিশপ কথাটি কোন খেলার সাথে যুক্ত, কোন নবীকে আবুল বাসার বলা হয়, ঈদুল ফিতর কোন আরবি মাসে পালিত হয়, কমলাকান্ত ছদ্মনামটি কার, এই ছদ্মনামগুলোও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ দিবস রয়েছে বিশ্ব অরণ্য দিবস, শর্টকাট রয়েছে দেখো পিন, খেলাধুলা রয়েছে দেখো ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, মানসিক পারদর্শিতা দেখো এরোপ্লেন পাইলট শিপ কি হবে, ঠিক এইরকমভাবে দেখো রয়েছে, ওকে। তো তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে ভিডিওগুলো দেখে নাও। অবশ্যই যারা অনলাইনে ক্লাস করতে চাও তাদেরকে বলবো 80 16 85 66 90 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নাও এবং মান্থলি ফি থাকবে 1000 টাকা। পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের ক্লাস হবে, তাই অবশ্যই দেরি না করে তোমরা অনলাইন কোচিংয়ের জন্য সাবস্ক্রাইব করো না বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 80 16 85 66 নম্বরে যোগাযোগ করো। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।